আজকে আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সুইতলা মল্লিকপুরে। আর আজকের ভ্রমণের মূল আকর্ষণ হচ্ছে এশিয়ার বৃহত্তম বটগাছ হিসাবে পরিচিত মল্লিকপুরের এই বিশাল বটগাছ। অনেকদিন ধরেই এই গাছটির কথা শুনে আসছিলাম, তাই সুযোগ পেয়ে এবার নিজের চোখেই দেখতে চলে এলাম। এখন প্রশ্ন হচ্ছে, একটা বটগাছ কিভাবে এত বিশাল আকার ধারণ করল? বটগাছের একটি বৈশিষ্ট্য হলো এর ডাল থেকে ঝুড়ি বা বায়বীয় শিকড় নিচের দিকে নেমে আসে। সেই ঝুড়ি মাটিতে পৌঁছে ধীরে ধীরে শক্ত হয়ে নতুন কাণ্ডের মতো দাঁড়িয়ে যায়। এভাবেই মূল গাছের চারপাশে একের পর এক নতুন স্তম্ভ তৈরি হতে থাকে। সময়ের সাথে সাথে পুরো গাছটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী মূল গাছটি থেকে ধীরে ধীরে ৪৫টি উপবৃক্ষ তৈরি হয়েছে, আর এর ৩৪৫টি ঝুড়ি মাটির সঙ্গে যুক্ত হয়েছে। পাশাপাশি আরও ৩৮টি ঝুড়ি ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাই দূর থেকে দেখলে মনে হয় এখানে অনেকগুলো আলাদা গাছ রয়েছে, কিন্তু আসলে এগুলো একই বটগাছের বিস্তৃত অংশ। এই ঐতিহাসিক গাছটির বয়স কত জানেন? ঐতিহাসিকদের মতে এটি কমপক্ষে ৩০০ থেকে ৪০০ বছরের পুরনো। তবে এর জন্ম নিয়ে জড়িয়ে আছে একটি চমৎকার লোককথা। বহুকাল আগে এই এলাকাটিতে কুমার সম্প্রদায়ের বসতি ছিল। ধারণা করা হয় সেন বংশীয় এক কুমারের বাড়ির ব্যবহারের পাতকুয়া বা ইদারার দেওয়ালে ছোট একটি বটগাছ জন্ম নেয়। সময়ের সাথে সাথে সেই কুয়োটি ভেঙে যায় আর গাছটা তার ডালপালা চারিদিকে ছড়াতে শুরু করে। দেশভাগের আগে এই জমির মালিক ছিলেন শৈলবালা সেন নামের এক জমিদার, যা পরবর্তীতে খাস জমি হিসাবে সরকারি তালিকাভুক্ত হয়। সুইতলা মল্লিকপুরের এই গাছটি শুধু একটি উদ্ভিদ নয়, এটি প্রকৃতির তৈরি বিশাল একটি আশ্রয়স্থল। এর বিশাল ছায়ায় প্রতিদিন শত শত পাখির মেলা বসে। বিশেষ করে বিকেলবেলা পাখিদের কিচিরমিচিরে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। শত শত বছরের ঝড়ঝাপটা এবং ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই সুইতলা মল্লিকপুরের বটগাছ আমাদের প্রকৃতির এক অন্যান্য উপহার। আমাদের সবার দায়িত্ব এই প্রাচীন নিদর্শনের ক্ষতি না করে একে রক্ষা করা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনি কি ঝিনাইদহের এই বটগাছটি দেখতে এসেছেন? আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। আর এমন ঐতিহাসিক স্থানের তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ।